ভাইজান, রমজান মাস শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি, কি হয়েছে বলেন তো? আপনার ভাবিরে কিছু বললেন না, ইচ্ছে করেই টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চায়। সরি ভাইজান, ভাবি আমার পাশে আছে, সেই জিজ্ঞেস করতে বলছে। সব টেনশন আমি দূর করে দেবো, আজ তুই শুধু বাসায় আয়। আচ্ছা ভাবি, ভাইয়ের চোখ দেখলাম লাল, ওনার কি রাতে ঘুম হয় না? বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য। স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো, আপনার অনেক কেয়ার করে। আমি তো ভালোই পাইছিলাম, কিন্তু শালা গাঞ্জাখোর। ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমার তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি, এয়ার হোস্টেস। ভাইজান, এটা আমার ঈদের শাড়ি, কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে ভাবি, কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন? জাকাতের শাড়ি হবে কেন? আমার জামাই 10,000 টাকা দিয়ে কিনে দিছে। এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে। আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1,000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি, এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এক মিনিট শোনো। কে ওই মেয়েটা? কার সাথে কথা বলছিলে তুমি? আরে শোনা, ওটা তো আমার বোন হয়। ও বোন, যাও যাও কথা বলো। কি ওই মেয়েটা তোমাকে হাতে টেনে নিয়ে গেল? আরে শোনা, ওটা তো আমার বোন হয়। বোন হয়? আমরা 2 বোন হই। হ্যালো। এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। হ্যালো অ্যাম্বুলেন্স, জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য, আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। জানো, রমজান মাসে প্রচন্ড ভয়ের ভিতর থাকি। ভয় পাওয়ার কিছু নাই, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে শয়তান থাকে না। ওই ভয়টাই তো পাচ্ছি, ফেরেশতা শয়তান ভেবে তোমারে উঠায় না নেয়। তুই শুধু বাসায় আয়, আজ ইফতারির পরে কিয়ামত হয়ে যাবে। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কেন, কি হয়েছে? তারপর? সর্বনাশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে।
ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে, যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট। ডাক্তার, আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন, আমিও আপনার উপকার করতে চাই। অবশ্যই করবেন, আপনার ঠিকানা দেন, প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন, আবু মুসা, মুর্দা এলাকা, আজিমপুর গোরস্থান। বুঝলাম, তা আপনি কি উপকার করতে চাচ্ছেন? কবর খোঁড়ার কাজ করি, আপনার কবর ফ্রিতে খুঁড়ে দেবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল, তাই। বাই বাই, টাটা। ডাক্তার ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন, আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন।